ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম হল রোজা। রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের অপবিত্র কাজ থেকে বিরত থাকার নামই রোজা। কিন্তু রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং এটি আত্মসংযম, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। এ কারণেই কোরআন ও হাদিসে রোজাদারদের জন্য অসংখ্য পুরস্কার ও মর্যাদা কথা উল্লেখ করা হয়েছে। নিচে হাদিসে বর্ণিত রোজাদারের কয়েকটি বিশেষ পুরস্কারের কথা তুলে ধরা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি। অর্থ, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ 6626/6589। রোজা জাহান্নামের আগুনের ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নারি। অর্থ, রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঢাল। মুসনাদে আহমদ 8972। রাইয়ান নামক তোরণ শুধু রোজাদারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ানু ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। অর্থ, জান্নাতে রাইয়ান নামের একটি দরজা রয়েছে। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সে দরজা দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসিত হবে না। বুখারী 1896, বুখারী 1/254। রোজাদারের পূর্বের গুনাহ ক্ষমা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থ, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী 1901। রোজাদারের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, দাওয়াতুস সাইমি হিনা ইফতিরু ওয়া দাওয়াতুল ইমামিল আদিলি ওয়া দাওয়াতুল মাজলুমি। অর্থ, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না। প্রথমত, ইফতারের সময় রোজাদারের দোয়া, দ্বিতীয়ত ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং তৃতীয়ত মাজলুমের দোয়া। ইবনে হিব্বান 3428। রোজাদারের 2টি আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। অর্থ, রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। বুখারী 1904, মুসলিম 1151। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। অর্থ, মুহাম্মদের প্রাণ যার হাতে তার শপথ, রোজাদারের মুখের অর্থাৎ পানাহার বর্জনের কারণে গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও উত্তম। বুখারী 1904। উল্লেখ্য, এখানে যে গন্ধের কথা বলা হয়েছে তা হল রোজার কারণে পেটের ভেতর থেকে সৃষ্ট স্বাভাবিক গন্ধ। দাঁত বা মুখ অপরিষ্কার রাখার কারণে যে দুর্গন্ধ হয় তা এখানে উদ্দেশ্য নয়। তাই রোজাদারকে অবশ্যই দাঁত ও মুখ পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। রোজা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। এর মাধ্যমে একজন মুমিন কেবল গুনাহ থেকে মুক্তি লাভ করে না, বরং জান্নাতের বিশেষ মর্যাদা এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগও পায়। কিয়ামতের দিন সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের রাইয়ান দরজা দিয়ে প্রবেশ এবং দোয়া কবুল হওয়ার মতো অসংখ্য পুরস্কার রোজাদারের জন্য নির্ধারিত হয়েছে। তাই রমজানের প্রতিটি রোজা আন্তরিকতা, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করার মাধ্যমে এই মহান প্রতিদান লাভের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।